জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের হক কথা জমিনে বলার কারণে পাশের কাজটি তাদের জীবন দিতেও তারা কোনো দ্বিধা করে না, ঠিক কিনা বলে? চোরাই শুধু চোরাই ডাকাতটাই শুধু তাদের সব কিছু ছেড়ে পালায়, আর যারা আল্লাহর দ্বীনের মুজাহিদ তারা তাদের সত্য জমিনে প্রতিষ্ঠিত করার জন্য হাসতে হাসতে জিহাদের ময়দান থেকে ফাঁসির কাস্টে জুড়ে শহীদ হয়ে যায়। এই জন্য আল্লাহ বললেন অহংকার তো শুধু আল্লাহরই মানা। কেন মানা একটা জানে? এই পৃথিবীর মালিককে একটু জোরে করে বলেন, জমিনের মালিককে। বন্ধুরা, তোমার মানে হাঁপানি হয়েছে, শ্বাস তুমি সারতে পারতেছো না, নিতে কষ্ট হচ্ছে, মানিকগঞ্জ নিয়ে গেল রাহাই ঢাকায়, ট্রান্সফার করিলে তোমাকে ঢাকায়। সব ডাক্তার বোর্ডে বসে বললো একে এর দেওয়া লাগবো অক্সিজেন, আইসিইউতে নেওয়া লাগবে, তাহলে বাঁচানো যাবে না। ভাই, যত মানুষই গরিব হোক, তার স্ত্রী চায় তার স্বামীটা বেঁচে থাকুক, বাবা চায় তার সন্তানরা বেঁচে থাকুক, ভিক্ষা করে হলেও তাকে বাঁচানোর চেষ্টা করে, ঠিক কিনা? যখন 24 ঘন্টা পার হয়ে যায়, কর্তৃপক্ষ সিঙ্গেল দেয়, বলে দেয় ভাই 24 ঘন্টার ভিতরে 12 লক্ষ টাকা বিল এসেছে, আগামীকাল সকাল 8টায় একটা পেমেন্ট করতে হবে। আর যদি না করে দেয় তাহলে এখান থেকে বের করে দিলে লাশ হয়ে যাবে। পাগলের মতো হয়ে গেল। টাকা যা ছিল দিয়ে দিলাম, বাড়ি ছিল, ঘর ছিল, সব কিছু দিয়ে দিনা পরিশোধের জন্য কাছাকাছি গেল না, মানুষের কাছে হাত পাততে চায়, ভিক্ষা করে মানুষের কাছ থেকে টাকা নিয়ে যায়, এরপরেও 12 লাখ টাকা হয় না। এরকম পরিবার আছে না নাই? বন্ধুরা, মাত্র 24 ঘন্টা আইসিইউতে ছিল, তার মানে 12 লাখ টাকা তার বিল হয়েছে। মায়ের পেট থেকে দীর্ঘ 70 বছর পর্যন্ত যেই মহান মালিক তোমাকে বিশাল আইসিইউর সুন্দর ব্যবস্থা করে দিয়ে যিনি তোমাকে লালন পালন করলো, যদি বিল দিত, পেটের ব্যবস্থাই করতে নাকি আইসিইউর বিল আল্লাহকে দিতে বলেন? অহংকার কার থাকার কথা? আল্লাহর থাকার কথা। বন্ধুরা, একটা বঞ্চিত বাংলাদেশের সমস্ত মানুষের কাছ থেকে টাকাগুলো তারা এভাবে চুরি চেষ্টামে দাওরামি করে নিয়ে 16টা ফ্ল্যাট, 5টা লন্ডনের মতো বাড়ি যদি তারা করে, এই বাড়ি এই টাকার কারণে মানুষ মানুষকে মনে করে না। কত সুন্দরী নারীর সতীত্বর হরণ তারা করেছে, কত যুবক সেঞ্চুরি করেছে, কত প্রাচুর্য তারা দেখিয়েছে। তাদের হেডামে থাকা যায় না, তাদের আত্মগর্ব, তাদের অহংকারে থাকা যায় না। আল্লাহ বলে পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্যটা, এই সূর্যটা আমি একবার উঠাই আবার একবার ডুবাই। পৃথিবী এত সুন্দর করে বানিয়েছি, এই সূর্যের চেয়েও বড় ছোট ছোট নক্ষত্রগুলিও অনেক বেশি বড়। এক একটা ছোট্ট ছোট্ট তারকা, এক একটা মিল্কিও হাজার হাজার কোটি কোটি সূর্য খেয়ে ফেলতে পারে। তাহলে সূর্য যদি পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হয়, আর এই সূর্যটা যদি কোটি কোটি সূর্য একটা তারকা খেয়ে ফেলতে পারে, তাহলে আল্লাহর জমিন কত বড় একটু চিন্তা করে। পৃথিবীর কোন কম্পিউটার কি এটা হিসাব আনতে পারবে? সম্ভব না। আল্লাহ বলে 3টা বাড়ি আর 10টা পিলার, একটা পাথরের গাড়ি দিয়ে মানুষকে মানুষ মনে করা লাগে, ওর সাথে একটু কুকুর শব্দ করে মানুষ থেকে তুমি পাখির মতো গুলি করে মারো, অহংকারে থাকতে পারো না। আর আমি বিশাল আসমান জমিনের মালিক না, আমি জান্নাত জাহান্নামেরও মালিক। শুধু কি তাই, আমি আমার আখিরাত এবং দুনিয়ার সবকিছুর মালিক আমি আল্লাহ। অহংকার তো আমারই করে দাও।
অহংকার করার পর আমি আল্লাহ তাদেরকে বলে দিলাম, ওই অহংকারী মানুষ যখন অহংকারী হয় তখন তারা একজন একজনকে সামনাসামনি ধিক্কার দেয়, আর একজনকে তার গীবত, তার চর্চা, তার খারাপ দিলগুলো মানুষের কাছে গীবত করে করে তারা বেড়ায় আছে না নাই? 17টা বছর 16টা বছর যেই ভালো মানুষগুলোর বিরুদ্ধে যারা মামলা দায়ের করেছে, যারা কষ্ট নির্যাতন করেছে, প্রত্যেকটা মামলায় তারা মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে হয়রানি করেছে, দিনী মানুষ মুজাহিদদেরকে তারা ফাঁসির কাস্টে জড়াইছে। তা এখন প্রমাণ পাওয়া যায় যার কোনো ভিত্তি ছিল না। কথা ঠিক কিনা বলে? তার মানে হলো এই মানুষগুলোকে সত্যটাকে আড়াল করে মিথ্যাটা তাদের গায়ের উপরে চাপিয়ে দিয়ে তাদের বিরুদ্ধে হাজারো যারা সাংবাদিক ছিল, মিডিয়া ছিল, তাদের বিরুদ্ধে প্রচার করছে। আল্লাহ বলে দিলেন, ওয়াইলুন, দুর্ভোগ, বড় আযাব, ভয়ঙ্কর তাদের জন্য শাস্তি। ওয়াইলুন তার মানে জাহান্নামের আগুন তাদের জন্য কঠিন, জাহান্নামের আগুন অপেক্ষা করছে। শাস্তি কাদের জন্য? আল্লাহ বললেন, হুমাজাতিল লুমাজা, যারা সামনে সামনে মানুষকে অপমানবদস্ত করে। আমরা দেখেছি 12টা বছর হত্যার লড়াই কারণ যারা মাইকে কথা বলেছে, মুসলমান তাদের মাথার ভিতরে টুপি পরে, পায়জামা পাঞ্জাবি পরে, স্টেজের ভিতরে আল্লাহর ওলি বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুহাক্কিক আলেমদেরকে তারা স্টেজে অপমান করেছে। ছিল কি ছিল না? ছিল কি ছিল না? সম্মানিত ভাইরা, এই চরিত্রের বাগানগুলো যেন আজ থেকে যতদিন পর্যন্ত কোরআনের আলোচনা স্টেজে করবে আলেমরা, এই চরিত্র কুলাঙ্গার মানুষগুলো যেন আর স্টেজে আলেমদের কথার ভিতরে বাধা না দিতে পারে। আমরা কি চাই কি চাই না? চাই কি চাই না? এই সাহস যেন কারো না থাকে, এই জন্য প্রতিবাদ করার দরকার আছে না নাই? আছে না নাই? সোচ্চার থাকবেন। কোরআনের বিপক্ষে কথা বললে সেখানে অ্যাটাক করবেন, প্রতিবাদ করবেন। যদি প্রতিবাদ না করেন, মিথ্যা বিজয় অর্জন করবে, সত্যটা ঢেকে যাবে। কথা ঠিক কিনা বলে? এই জন্য আমি বলতে চাই, যারা সামনাসামনি ধিক্কার দিয়েছে, মাইকের মাহফিলগুলো যারা ছিনিয়ে নিয়েছে, তারা আজকে কোথায়? তাদের অস্তিত্বগুলো কোথায়? আল্লাহ এমন করে বের করে দিয়েছে, এরপরেও যদি আমাদের চরিত্রগুলো সংশোধন না করতে পারি, তাহলে আবু জাহেল, আবু লাহাব যেরকম হয়েছে, তার চাইতে নিকৃষ্ট আযাব দিয়ে বেজ্জতি করেও দুনিয়া থেকে নেবে। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা, এরপরে গীবতের কথা যদি বলি, মিডিয়ার পত্রিকায় একতরফা সব ভালো মানুষ ওরা, সব বড় মানুষ ওরা, আর টুপিওয়ালা দাড়িওয়ালা সব হলো রাজাকার, জঙ্গি। ঠিক কিনা বলে? তার মানে কোরআনের পক্ষে যারা আছে তারা জঙ্গি, আর কোরআনের বিপক্ষে যারা আছে তারা ভালো মানুষ। কথাটা সত্য না মিথ্যা? মিথ্যা। তার মানে ভালো মানুষগুলো কোনোদিন জঙ্গি হতে পারে না, আর ভালো মানুষগুলোর প্রতি যারা নির্যাতন চালায় তারাই হলো জঙ্গি, তারা রাজাকার। সম্মানিত ভাইরা, এই চরিত্র প্রথম আয়াতের শেষ শব্দের আগের শব্দ থেকেই এই সূরাটার নামকরণ করা হয়েছে হুমাজা। সম্মানিত ভাইরা, এখানে কিছু মেসেজ দিয়েছেন আল্লাহ। কি দিয়েছেন? মেসেজ দিয়েছেন, বার্তা দিয়েছেন। যারা কোরআন মানে আর যারা কোরআন মানে না, উভয় দলের জন্যই। ঠিক কিনা বলেন? কোরআন শুধু কি মুসলমানের জন্য নাজিল হয়েছে? সবার জন্যই কোরআন নাজিল হয়েছে। যেরকম আলহামদুলিল্লাহ, যেই কোরআন মানবে তিনি হবে জান্নাতি, আর যারা কোরআনকে মানবে না তারা হবে কোথায়? জাহান্নামে। স্পষ্ট একেবারে।
পৃথিবীতে আল্লাহকে আমরা কেউ দেখতে পারবো না, দেখবেও না। এটা কার কথা? আল্লাহরই কথা। কিন্তু দেখবে কোথা? হাসরের ময়দানে। আল্লাহ বললেন, পৃথিবীতে আমাকে তোমরা দেখবে না, তো আমার পক্ষ থেকে কিছু কথা আমি বলে দিলাম। সেই কথাটাই একটা গ্রন্থ, একটা কিতাব আকৃতিতে তোমাদের কাছে প্রেরণ করলাম। তার নাম হলো কোরআনুল কারীম। যেরকম আলহামদুলিল্লাহ। কি নাম? কোরআনুল মাজিদ। সম্মানিত ভাইরা, তাহলে বোঝা গেল এই কোরআন আল্লাহর কথা, মানে আল্লাহর কালাম। মানুষে বলে কোরআন কি? আল্লাহর কালাম। কালাম মানে কি? কথা। তাহলে আল্লাহর কথা এটা। আল্লাহর কথা গ্রন্থ আকারে মহামানব, মুক্তির দূত, পারের কান্ডারি, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠালেন। যেরকম আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি আসছে আপনাদের কাছে, আমাদের কাছে। এই চিঠিটা পড়া দরকার আছে না নাই? পড়া দরকার আছে, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সেই চিঠিটার প্রতি কোনো গুরুত্ব আমাদের নেই। আছে? বলেন, আছে? সেই কোরআনটা হলো আল্লাহ স্পষ্ট করে বলে দিলেন, পৃথিবীর মানুষকে মানুষ যদি অনুসরণ করে, মানুষ পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মানুষ যদি আমার সৃষ্টি করে সৃষ্টি দেবের দিকে অনুসরণ করে, তাহলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। রিসার্চ করলে খুঁজতে খুঁজতে পাওয়া যেতে পারে তাদের কোনো না কোনো ভুল আছে। আমার পক্ষ থেকে যেই কালাম, যেই কথাগুলো আমি দিলাম, যে কোরআন নামক ফলকটা তোমাদের কাছে দিলাম, এমন একটা বার্তা আমি তোমাদের কাছে পাঠালাম, যে বার্তা বাহক বা বার্তার ভিতরে কোনো ভুল এবং সন্দেহ নেই। ঠিক কিনা? যেই কোরআনের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নেই। এটা কার কথা? আরো জোরে বলে, আল্লাহ। এটাও তো আল্লাহ বলেছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এমন একটা কিতাব তোমাদের কাছে আমি দিলাম, পাঠালাম, যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ, কোনো ভুল, সংশয়ের ভিতরে নেই। কে বললেন? যিনি পাঠাইছেন, যিনি যার কথা তিনি বলে দিলেন। এর পাশাপাশি আরেকটা কথা তিনি বলে দিলেন, মানুষ, আমি কোরআন এমনি এমনি তোমাদের কাছে পাঠাইনি, শুধু শুধু পৃথিবীর বই পুস্তকের মতো তোমাদের কাছে আমি দেই নেই। এই কিতাবটা এমন একটা গ্রন্থ হিসাবে তোমাদের কাছে পাঠিয়েছি, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন যখন তোমাদের কাছে আসবে আর তোমরা যখন পাবা, কোরআনটা যখন তোমরা মনে প্রাণে মেনে নেবা, এটাকে যখন তোমরা পড়বা, বুঝবা, জানবা, গবেষণা করবা, তখন তুমি সত্য এবং মিথ্যাটা খুব সহজেই পার্থক্য করে নিতে পারবা। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ বলে দিলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, সব তুমি যদি যাচাই করো, চট্টগ্রাম থেকে তুমি যদি পাথর নিয়ে, দামি পাথর ক্রয় করে নিয়ে আসো, আর পাথরের ভিতরে যদি তুমি ঘন ঘষা দাও, স্বর্ণ যাচাই করতে পারবে না। পারবেন কিনা বলেন? স্বর্ণ যাচাই করার জন্য একটা নির্দিষ্ট পাথর আছে না নাই? পাথরটা কি? ঘষ পাথর। পৃথিবীর সব স্বর্ণকার ঘষ পাথর দিয়ে ভালো এবং মন্দের স্বর্ণে যাচাই করে নেয়।
পাচ্ছি, পৃথিবীর কোন গ্রন্থ দিয়ে কোন পুস্তক দিয়ে যাচাই করলে হবে না, শুধুমাত্র কেবলমাত্র মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহর কালাম, আল্লাহর বিধান, আল্লাহর কোরআন দিয়ে আপনার জীবনের সাথে যদি মিলান, তাহলে আপনি বুঝতে পারবেন আমি জান্নাতি না জাহান্নামী। ঠিক কিনা বলে? তাই যদি হয় সত্য মিথ্যার মাপকাঠি যদি কোরআন হয়, আর আপনার ইমানটা যদি আপনি যাচাই করতে চান, তাহলে কোরআনের সাথেই যাচাই করে বুঝতে হবে আপনি মুমিন না অস্বীকারী, আপনি ইমানদার না বেঈমানদারি। এটা কে বলে দিবে? জোরে বলেন। কোরআন কে বলে দেবে? আল্লাহ, আল্লাহর কালাম। স্পষ্ট করে আল্লাহ বলে দিলেন, কোরআন যখন তুমি পড়বা, কোরআন যখন তুমি বুঝবা, কোরআন যখন গবেষণা করবা, কোরআনের সাথে সাথে তোমার যত দুশ্চরিত্র গুলো আছে, তোমার চরিত্রের ভিতরে যত কালো কালিগুলো ভরপুর হয়ে আছে, যত মরিচিকা গুলো তোমার জীবনের সাথে আছে, এই কোরআনের সাথে সংস্পর্শ করতে পারলে সেগুলি দূরীভূত হওয়া সম্ভব। মাদারিকেরা বলে। অথচ এই কোরআনের কথাগুলো বললে অনেক মুসলমানরাই তার বিরোধিতা করে, আছে না নাই? যেই কোরআনের বিরোধিতা করছে কাফের বেঈমান মুশরিকরা, আর এখন কোরআনের বিরোধিতা করে নামদারি কিছু মুসলমানরা। ঠিক কিনা বলে? আমি যদি আপনাদেরকে বলি, ফজরের সময় যেই মসজিদে আমি নামাজ আদায় করে নিলাম, এখন যেই এশা নামাজ আদায় করলাম, উনি সূরা হুমাযা আল কারিয়া দিয়ে নামাজ আদায় করে নিয়েছে। উনি যদি কোরআন না পড়ে বাইবেল দিয়ে করে যদি নামাজ আদায় করতেন, তাহলে এই মসজিদের পিছনে যারা মুহতামিম ছিল অথবা যারা আলেম ছিল, যারা এই মসজিদের হর্তাকর্তা বা কমিটির লোক ছিল, তারা কি তার পিছনে নামাজ পড়তো? কি বলে? পিছনে আলেম যারা ছিল তারা অবশ্যই লোকমা দিত। এরপরেও লোকমা যদি গ্রহণ না করত, ইমাম সাহেবের পিছনে নামাজ ছেড়ে দিত। ঠিক কিনা বলে? কেন দিত? পড়তে গেলে তার কোরআন তেলাওয়াত অবশ্যই কেরাত পড়া লাগবে কোরআন থেকে। ঠিক কিনা বলেন? যেমন কোরআন তেলাওয়াত ছাড়া তার নামাজ হয় না, নামাজ মুসল্লিরা পড়বেও না। সে যদি কোরআন পড়তেও পারে আর নাও পড়তে পারে, তারা মানবে না। এরপরেও যদি ইমাম না শুনে, ইমামের চাকরি চুক্ত করবে। কথা ঠিক কিনা বলেন? কেন বাইবেল দিয়ে নামাজ পড়ছে, ইনজিলের কিতাব দিয়ে নামাজ পড়েছে, কোরআন দিয়ে নামাজ আদায় করে নাই, পরে তার ইমামতি চলে গেল, মুসল্লি তার অনুকরণ ছেড়ে দিল। লুকমা দেওয়ার পরেও যখন সে লুকমা গ্রহণ করল না, ইমামকে টেনে মসজিদ থেকে বের করে দিল। শুধুমাত্র একটা কারণে, সে নামাজের ভিতরে কোরআন পড়ে নাই। ঠিক কিনা বলেন? শুধু কি নামাজের ভিতরে কোরআন থাকবে? শুধু কি মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াতের জায়গা বানিয়েছে, অন্য জায়গায় কি কোরআন থাকবে না? থাকবে কিনা বলেন? কোরআন তো বঙ্গভবন থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত কোরআন থাকার কথা ছিল। ঠিক কিনা বলেন? যে জামানায় যে রাষ্ট্রে বঙ্গভবন থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত কোরআন ছিল, ওই ইতিহাস করে যদি ওই মহামানবদের কথা যদি আপনি এখনো পড়েন, তাহলে দেখবেন আপাদমস্তক হয়ে চোখের কোড়া দিয়ে শুধু পানিগুলো বেয়ে বেয়ে পড়ছে। যখন বঙ্গভবন থেকে রান্নাঘর পর্যন্ত কোরআন নামক কসপাতর দিয়ে মানকে যাচাই করা হতো, ওই রাতের গভীরে কত সুন্দরী তরুণী তম্বরী হাজার অলঙ্কার নিয়ে সেজে গুছিয়ে রাতের 12টা-1টার সময় নির্জন পথ দিয়ে হাঁটতো। ওই নগরীর তাকরাতুয়ার পিছন থেকে শুধু একটা কথাই বলতো, মাগো এই গভীর রাতে তুমি কোথায় যাচ্ছ? চলো তোমার গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে আসি। ঠিক না? কারণ
বিধান ছিল। রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত প্রতিষ্ঠিত ছিল, যার কারণে মালিক অলংকার নিয়ে তার সতীত্ব ইজ্জত নিয়ে নির্দ্বিধায় নির্ভয়ে ওই শহর বন্দরে গ্রামে চলাফেরা করত, কোনো ভয় তাদের ছিল না। ঠিক কিনা বলেন? তার মানে তাদের কোরআন ওই সময় কোরআনটা শুধু মসজিদে ছিল না, কোরআনটা শুধু মাদ্রাসায় ছিল না, কোরআনটা বঙ্গভবনও ছিল। ঠিক কিনা বলেন? কি ভুল বললাম আমি? সম্মানিত ভাইরা, আমাদের এখন কোরআন কোন শুধু পকেটে আছে, তাবিজের ভিতরে আছে। কোরআনটা শুধু মসজিদের মেহরাবের ভিতরে থাকে, এরপরে মেহরাবের ভিতরে কোরআন নেই অধিকাংশ মসজিদে। অধিকাংশ মসজিদের মেম্বারের উপরে ফাজাইলে আমল, কি কথা ঠিক কিনা বলেন? ফাজাইলে সাদাকা। আমি ফাজাইলের আমল বা ফাজাইলে সাদাকাতের বিরুদ্ধে বলছি না। পৃথিবীর সব গ্রন্থের চেয়ে কোন গ্রন্থের দামটা বেশি? একটু জোরে করে বলেন তো দেখি। আরো জোরে বলেন, আরেকটু জোরে বলেন। কোরআন যদি দামি হয় তাহলে মেম্বারে তো সর্বপ্রথম কোরআনটাই থাকা দরকার ছিল। ঠিক কিনা বলে? সকাল হবে তার কোরআন তেলাওয়াত করা, ঘুম তার শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়ে। কথা ঠিক কিনা বলে? কোরআনগুলো এখন মলট দিয়ে বেঁধে কারে উঠিয়েছে। কোরআনগুলো এখন মসজিদের ঘরের ভিতরে নেই, মসজিদের মেহরাবের ভিতরে ছোট্ট কুঠুরি বানিয়ে এরপরে 3-4টা তালা মারা, তালা দিয়ে আটকে রাখা হয়েছে। কথা ঠিক কিনা বলে? যে কোরআনকে মানুষকে সত্য মিথ্যার রাহবার উপরে পাঠালেন, সেই কোরআন এখন মলটের ভিতরে, শুধু মাদ্রাসার ভিতরে, আর শুধুমাত্র কোরআনটাই মসজিদের মেহরাবের ভিতরে। ঠিক কিনা বলে? আল্লাহ বলে দিলেন, এই কোরআন মসজিদে থাকবে না, বঙ্গভবন থেকে শুরু হবে। তোমার সমাজ কেমনে চলবে, রাষ্ট্র কেমনে চলবে, অর্থনীতি কেমনে চলবে, সাংস্কৃতিক ইসলামিক সংস্কৃতি কিভাবে চলবে, ব্যক্তি জীবন কেমন করে চলবে, সামাজিক জীবন, তার অর্থনীতি জীবন কেমনে চলবে, কোরআনের ভিতরে আছে না নাই? ওরা জানে না বলে ওরা বলে 60,000 বাতিনি, 30,000 জাহেরি। ঠিক কিনা বলে? ওরা বুঝে না যে আল্লাহর কোরআনের ভিতরে পূর্ণাঙ্গ জীবন বিধানটা আল্লাহ দিয়েছে। এই জন্য ওরা অহংকার করে বলে, ওরা অহংকার করে, ওদের অহংকারে থাকা যায় না। অহংকারের পরিণতি সম্পর্কে আজকের সূরাতে আল্লাহ এমন করে সুন্দর করে আল্লাহ মেসেজ দিয়েছেন পৃথিবীর মানুষদেরকে। পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছে এমন একটা গ্রন্থ দিলাম, কিতাব দিলাম, এই গ্রন্থটা যখন তার জীবনের সাথে লাগবে, সামি'না ওয়া আতা'না, শুনবে আর মানবে, তার জীবন হবে জান্নাতি জীবন। জোরে কান সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত অহংকারের মালিক কে হতে পারে? একটু জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আর আমরা 5.5 ফুট মানুষ, মানুষের ভিতরে অহংকারের চোটে মানুষ বসবাস করতে পারে না। ঠিক কিনা বলেন? মানুষকে তুমি মানুষ মনে করো না, পাখির মতো গুলি করে মেরেছ, নির্যাতনের সর্বশিখরে উঠে চল না। দেখো, একেবারে রোড লেভেল থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত কেউ আর অস্তিত্ব নেই। ঠিক না? কারণ হলো অহংকার করে কোনো লাভ নেই। অহংকার পতনের মূল। ঠিক কিনা বলেন? মিথ্যা মানুষকে ধ্বংস করে, সত্য মানুষকে বিজয় দেয়। ঠিক কিনা বলেন? সত্যটাকে মিথ্যায় রূপান্তরিত করে, যাদের উপরে বোঝা দিয়ে, যাদের পিঠের ভিতরে ভর দিয়ে উঁচুতে উঠেছিলাম, আল্লাহ সেখান থেকে নামানোর সময় লাগে নাই। ঠিক কিনা বলেন? লাগছে নাকি বলেন? কতটুকু সময় লেগেছে? মাত্র 45 মিনিট। 45 মিনিট সময়ের মধ্যে সব তছনছ করে দিয়েছে। ঠিক না? বন্ধুরা, যারা কোরআন মানে, যারা কোরআনের পথে চলে, হাসির কাশটি দূরে জীবন
জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের হক কথা জমিনে বলার কারণে পাশের কাজটি তাদের জীবন দিতেও তারা কোনো দ্বিধা করে না। ঠিক কিনা বলে? চোরাই শুধু চোরাই ডাকাতটাই শুধু তাদের সব কিছু ছেড়ে পালায়, আর যারা আল্লাহর দ্বীনের মুজাহিদ তারা তাদের সত্য জমিনে প্রতিষ্ঠিত করার জন্য হাসতে হাসতে জিহাদের ময়দান থেকে ফাঁসির কাস্টে জুড়ে শহীদ হয়ে যায়। এই জন্য আল্লাহ বললেন অহংকার তো শুধু আল্লাহরই মানা। কেন মানা একটা জানে? এই পৃথিবীর মালিককে একটু জোরে করে বলেন। জমিনের মালিককে। বন্ধুরা, তোমার মানে হাঁপানি হয়েছে, শ্বাস তুমি ছাড়তে পারতেছ না, নিতে কষ্ট হচ্ছে, মানিকগঞ্জ নিয়ে গেল না হয় ঢাকায়, ট্রান্সফার করে নিয়ে তোমাকে ঢাকায়। সব ডাক্তার বোর্ডে বসে বললো একে এর দেওয়া লাগবো অক্সিজেন, আইসিইউ তে নেওয়া লাগবে, তাহলে বাঁচানো যাবে না। ভাই, যত মানুষই গরিব হোক, তার স্ত্রী চায় তার স্বামীটা বেঁচে থাকুক, বাবা চায় তার সন্তানটা বেঁচে থাকুক, ভিক্ষা করে হলেও তাকে বাঁচানোর চেষ্টা করে। ঠিক কিনা? যখন 24 ঘন্টা পার হয়ে যায়, কর্তৃপক্ষ সিঙ্গেল দেয়, বলে দেয় ভাই 24 ঘন্টার ভিতরে 12 লক্ষ টাকা বিল এসেছে, আগামীকাল সকাল 8টা একটা পেমেন্ট করতে হবে। আর যদি না করে দেয় তাহলে এখান থেকে বের করে দিলে লাশ হয়ে যাবে। পাগলের মতো হয়ে গেল। টাকা যা ছিল দিয়ে দিলাম, বাড়ি ছিল, ঘর ছিল, সব কিছু দিয়ে দিলাম, পরিশোধের জন্য কাছাকাছি গেল না, মানুষের কাছে হাত পাততে চায়, ভিক্ষা করে মানুষের কাছ থেকে টাকা নিয়ে যায়, এরপরেও 12 লাখ টাকা হয় না। এরকম পরিবার আছে না নাই? বন্ধুরা, মাত্র 24 ঘন্টা আইসিইউতে ছিল, তার মানে 12 লাখ টাকা তার বিল হয়েছে। মায়ের পেট থেকে দীর্ঘ 70 বছর পর্যন্ত যেই মহান মালিক তোমাকে বিশাল আইসিইউর সুন্দর ব্যবস্থা করে দিয়ে যিনি তোমাকে লালন পালন করলো, যদি বিল দিত, পেটের ব্যবস্থাই করতে নাকি আইসিইউর বিল আল্লাহকে দিতে বলেন? অহংকার কার থাকার কথা? আল্লাহর থাকার কথা। বন্ধুরা, একটা বঞ্চিত বাংলাদেশের সমস্ত মানুষের কাছ থেকে টাকাগুলো তারা এভাবে চুরি চেষ্টামে দাওরামি করে নিয়ে 16টা ফ্ল্যাট, 5টা লন্ডনের মতো বাড়ি যদি তারা করে, এই বাড়ি এই টাকার কারণে মানুষ মানুষকে মনে করে না। কত সুন্দরী নারীর সতীত্ব হরণ তারা করেছে, কত যুবক সেঞ্চুরি করেছে, কত প্রাচুর্য তারা দেখিয়েছে। তাদের হেডামে থাকা যায় না, তাদের আত্মগর্ব, তাদের অহংকারে থাকা যায় না। আল্লাহ বলেন পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্যটা, এই সূর্যটা আমি একবার উঠাই আবার একবার ডুবাই। পৃথিবী এত সুন্দর করে বানিয়েছি, এই সূর্যের চেয়েও বড় ছোট ছোট নক্ষত্রগুলিও অনেক বেশি বড়। এক একটা ছোট্ট ছোট্ট তারকা, এক একটা মিল্কিও হাজার হাজার কোটি কোটি সূর্য খেয়ে ফেলতে পারে। তাহলে সূর্য যদি পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হয়, আর এই সূর্যটা যদি কোটি কোটি সূর্য একটা তারকা খেয়ে ফেলতে পারে, তাহলে আল্লাহর জমিন কত বড় একটু চিন্তা করে। পৃথিবীর কোন কম্পিউটার কি এটা হিসাব আনতে পারবে? সম্ভব না। আল্লাহ বলে 3টা বাড়ি আর 10টা পিলার, একটা পাথরের গাড়ি দিয়ে মানুষকে মানুষ মনে করা লাগে, ওর সাথে একটু কুকুর শব্দ করে মানুষ থেকে তুমি পাখির মতো গুলি করে মারো, অহংকারে থাকতে পারো না। আর আমি বিশাল আসমান জমিনের মালিক না, আমি জান্নাত জাহান্নামেরও মালিক। শুধু কি তাই, আমি আমার আখিরাত এবং দুনিয়ার সবকিছুর মালিক আমি আল্লাহ। অহংকার তো আমারই করা
আল্লাহ তাদেরকে বলে দিলাম, ওই অহংকারী মানুষ যখন অহংকারী হয় তখন তারা একজন একজনকে সামনাসামনি ধিক্কার দেয়, আর একজনকে তার গীবত, তার চর্চা, তার খারাপ দিলগুলো মানুষের কাছে গীবত করে করে তারা বেড়ায় আছে না নাই? 17টা বছর 16টা বছর যেই ভালো মানুষগুলোর বিরুদ্ধে যারা মামলা দায়ের করেছে, যারা কষ্ট নির্যাতন করেছে, প্রত্যেকটা মামলায় তারা মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে হয়রানি করেছে, দিনী মানুষ মুজাহিদদেরকে তারা ফাঁসির কাস্টে জড়াইছে। তা এখন প্রমাণ পাওয়া যায় যার কোনো ভিত্তি ছিল না। কথা ঠিক কিনা বলে? তার মানে হলো এই মানুষগুলোকে সত্যটাকে আড়াল করে মিথ্যাটা তাদের ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে তাদের বিরুদ্ধে হাজারো যারা সাংবাদিক ছিল, মিডিয়া ছিল, তাদের বিরুদ্ধে প্রচার করছে। আল্লাহ বলে দিলেন, ওয়াইলুন দুর্ভোগ, বড় আযাব, ভয়ঙ্কর তাদের জন্য শাস্তি। ওয়াইলুন তার মানে জাহান্নামের আগুন তাদের জন্য কঠিন, জাহান্নামের আগুন অপেক্ষা করছে। শাস্তি কাদের জন্য? আল্লাহ বললেন হুমাজাতিল লুমাজা, যারা সামনে সামনে মানুষকে অপমানগ্রস্ত করে। আমরা দেখেছি 12 বছর হত্যাকারী ওলামায়ে কেরাম যারা মাইকে কথা বলেছে, মুসলমান তাদের মাথার ভিতরে টুপি পরে, পায়জামা পাঞ্জাবি পরে, স্টেজের ভিতরে আল্লাহর ওলি বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুহাক্কিক আলেমদেরকে তারা স্টেজে অপমান করেছে। ছিল কি ছিল না? ছিল কি ছিল না? সম্মানিত ভাইরা, এই চরিত্রের বাগানগুলো যেন আজ থেকে যতদিন পর্যন্ত কোরআনের আলোচনা স্টেজে করবে আলেমরা, এই চরিত্র কুলাঙ্গার মানুষগুলো যেন আর স্টেজে আলেমদের কথার ভিতরে বাধা না দিতে পারে। আমরা কি চাই কি চাই না? চাই কি চাই না? এই সাহস যেন কারো না থাকে। এই জন্য প্রতিবাদ করার দরকার আছে না নাই? আছে না নাই? সোচ্চার থাকবেন। কোরআনের বিপক্ষে কথা বললে সেখানে অ্যাটাক করবেন, প্রতিবাদ করবেন। যদি প্রতিবাদ না করেন, মিথ্যা বিজয় অর্জন করবে, সত্যটা ঢেকে যাবে। কথা ঠিক কিনা বলে? এই জন্য আমি বলতে চাই, যারা সামনাসামনি ধিক্কার দিয়েছে, মাইকের মাহফিলগুলো যারা ছিনিয়ে নিয়েছে, তারা আজকে কোথায়? তাদের অস্তিত্বগুলো কোথায়? আল্লাহ এমন করে বের করে দিয়েছে, এরপরেও যদি আমাদের চরিত্রগুলো সংশোধন না করতে পারি, তাহলে আবু জাহেল, আবু লাহাব যেরকম হয়েছে, তার চাইতে নিকৃষ্ট আযাব দিয়ে বেজ্জতি করেও দুনিয়া থেকে নেবে। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা, এরপরে গীবতের কথা যদি বলি, মিডিয়ার পত্রিকায় একতরফা সব ভালো মানুষ ওরা, সব বড় মানুষ ওরা, আর টুপিওয়ালা দাড়িওয়ালা সব হলো রাজাকার, জঙ্গি। ঠিক কিনা বলে? তার মানে কোরআনের পক্ষে যারা আছে তারা জঙ্গি, আর কোরআনের বিপক্ষে যারা আছে তারা ভালো মানুষ। কথাটা সত্য না মিথ্যা? মিথ্যা। তার মানে ভালো মানুষগুলো কোনোদিন জঙ্গি হতে পারে না, আর ভালো মানুষগুলোর প্রতি যারা নির্যাতন চালায় তারাই হলো জঙ্গি, তারা রাজাকার। সম্মানিত ভাইরা, এই চরিত্রের মানুষগুলো 17টা বিপদে পড়বে। আমি আজকে 17 পয়েন্ট বলতে পারবো না, আমি 4টা পয়েন্ট আপনাদের কাছে বলতে চাই। বাকি পয়েন্টগুলো আমি 21 তারিখে আপনাদের এইখানে একটা মহিলা মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি সুযোগ করে দেন, জোরে বলেন আমি। 1 নম্বর হলো যারা নাকি কিবত এবং যারা সামনাসামনি ধিক্কার দিয়েছে, আলেমদেরকে মানবদস্ত করেছে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে বেজ্জতি করবে এবং তাদের পরিণতি হবে তাদের পক্ষে কথা বলার পৃথিবীর কোন উকিলও থাকবে না। উকিল বুঝেন তো, তার মানে তার সাথী সঙ্গেও থাকবে না। হাদিসের সাথে কত সুন্দর একটা মিল, বাইহাকি শরীফের হাদিস এটা। সম্মানিত ভাইরা,
এই মানুষগুলো যারা মিডিয়ায় মিথ্যা প্রচার করেছে আর যারা সত্যটাকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, সত্যবাদী মানুষদের উপরে নির্যাতন করে শেষ করতে দিতে চেয়েছে, আল্লাহ বলেন এই মানুষগুলোকে এমন একটা শাস্তি দেবে, যেমন এমন একটা সময় আসবে তাদের পক্ষে কথা বলার কোনো মানুষ তারা পাবে না। এই মানুষগুলো যারা বিদায় নিয়েছে, এখন যত ব্যারিস্টার উকিল আছে ওদের পক্ষে একটা মানুষও সেদিন পাওয়া যায় না। এই কথা ঠিক কিনা বলে? প্রমাণ আল্লাহ বলেছে এই চরিত্র, যে সাংবাদিক, যেই ক্ষমতা দেওয়ার যে অহংকার এই মানুষের ভিতরে থাকবে, এক নম্বর হলো তারা যখন এমন চূড়ান্ত পর্যায়ে বেজ্জতি পড়বে, তাদের সুপারিশ করতে বলে না, তাদের রাহবার হিসেবে কারো পাবে না। দুই নম্বর শাস্তি হলো তাদের জীবনে একটা কলম কাটবে, তারা চোর হবে। তারা কি হবে যারা বলেন? আমরা দেখেছি অল্প কিছুদিন আগে পুরা দলটাকে মানুষ চোর বলছে, তার মানে হলো টাকা পয়সায় না, তারা চোরের মতো তাদের ঘর বাড়ি সংসার গুলো ছেড়ে এমন ভাবে তারা পালিয়েছে। সবার থেকে একটু এইদিকে দেখবেন একটা বিশাল বড় ময়দান ছিল, বিশাল বড় পুকুর, বিশাল বড় কাঠ, হরিণ ছিল, গরু ছিল, কত পুকুরে মাছ ছিল, কত সাজানো সুন্দর সংসার ছিল। মাত্র 30 মিনিটের ভিতরে সাগর আছে, পুকুর আছে, পুকুরের মাছগুলো নেই, ঘর আছে, গরুর ঘরের ফ্যান গুলো নেই, বাগান আছে, বাগানের হরিণ নেই। কথা ঠিক কিনা বলে? কেমন যেন মিল, কেমন যেন সুন্দর একটা মিল। বন্ধুরা, আল্লাহ রসুলের 1450-1500 বছর আগের কথা। দুই নম্বর শাস্তি হলো এক নম্বর হলো তারা তাদের রাহবার বা তাদের কোন ধরনের সহযোগিতা পাবে না। দুই নম্বর হলো তাদের সম্পদ গুলো, বাড়ি গুলি সবগুলো রেখে তারা চোর যেমনে পালায় তারা এইভাবেই পালাবে। তিন নম্বর হলো যারা দুর্নীতি করে যত সম্পদ, যত টাকা উপার্জন তারা করবে, বন্ধুরা, যত প্রাচুর্য তারা করবে, এই সমস্ত উপার্জিত সম্পদ গুলো তারা ভোগ করতে পারবে না। মিল আছে না নাই? পানি দিয়ে ভাই, সম্মানিত ভাই, মিল তো থাকবে। এই জন্য কোরআন হলো সত্য এবং মিথ্যার পার্থক্য করে দেয়। কোরআন হলো ইমানের কসপাথর। কোরআনের সাথে ইমানের সাথে সংস্পর্শ করেন, ঘষা লাগান, তাহলে আপনি বুঝবেন আপনার ইমান আছে না নাই। আপনি ইমানদার নাকি আপনি ইমান থেকে বের হয়ে গেছেন। শুধুমাত্র কেবলমাত্র কোরআন দিয়ে সেটা আপনি বাছাই এবং যাচাই করতে পারবেন। তাছাড়া কোনো মানুষের কাছে, কোনো পীরের কাছে, কোনো দরবারে যায়, কোনো মাজারে যায়, কোনো কাছে যে আপনি কখনোই সত্য মিথ্যার পার্থক্য করা সম্ভব না। কথা ঠিক কিনা বলেন? আমি কিছুদিন আগে দেখলাম এক বিশ্বাসকে খুব ভালো লেগেছিল, মনে করেছিলাম লোকটা ভালো, কিন্তু হঠাৎ করে দেখলাম মিডিয়ার ভিতরে ছেড়ে দিছে নারী পুরুষ গুলো তার পায়ে সেজদা করছে। দেখছেন কিনা আপনারা? দেখছেন কিনা? দেখছেন অনেকে সেজদা করতেছে, নারীগুলো সেজদা করে, পুরুষগুলো সেজদা করে। এগুলি দেখেও যদি তাদের মনে থাকে মুশরিক, আমরা মুশরিক। কথা ঠিক কিনা বলে? এই জন্য ইমান আছে না নাই, কার সাথে সংস্পর্শ করতে হবে, কার সাথে ঘষা দেওয়া লাগবে, কোরআনের সাথে যদি দিতে পারেন তাহলে আল্লাহ আপনাদের জন্য সুসংবাদ দিয়েছে। সম্মানিত ভাইরা, আমরা একটু জিকির করে নেই, লা ইলাহা
বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা, তাহলে এদের শাস্তি যারা সামনাসামনি ধিক্কার দিয়েছে, যারা সত্যটাকে মিথ্যায় রূপান্তরিত করে, যারা সাংবাদিকরা মানুষের কাছে এটাকে প্রকাশ করেছে, এই দুই দলের শুধু তাই না, যারা গীবত, পিছনে গীবত, সামনে ধিক্কার যারা দিয়েছে, তাদের জন্য ওয়াইলুন, আল্লাহ শাস্তির ব্যবস্থা রেখেছে তাদের জন্য দুর্ভোগ শাস্তি। কে বলেছে? আর জোরে বলে। আল্লাহর কথা সত্য না মিথ্যা? নিশ্চয় আল্লাহর কথা যে সত্য কথা কার হতে পারে? নিশ্চয় আল্লাহর কথাই সত্য। এরপরে আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ আরেকটা দল আছে, যেই দলের জন্য এই আযাব অবধারিত। আল্লাহ বলে দিলেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। সম্মানিত ভাইরা, যারা তার সম্পদগুলো অর্থ সঞ্চিত করে এবং গণনা করে রাখে, সম্পদগুলো উপার্জন করে আর সম্পদগুলো ফুরিয়ে যায় কিনা গড়ে গড়ে ব্যাংকে জমিয়ে রাখে। যেই মানুষগুলো অসৎ পদের থেকে টাকা উপার্জন করে আবার অসৎ পদেও ব্যয় করে, আছে না নাই? আছে না নাই? কোটি কোটি টাকা যারা প্রাচুর্য করেছিল আর যারা বাইরে পাচার করেছে, এই টাকা কি তারা খেতে পারবে? পারবে না, পারবেও না, পারেও নাই জীবনে কখনো। তার মানে হলো আল্লাহ বলে দিলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, হাসরের ময়দানে 5টা প্রশ্ন তোমাকে করবে। 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা কদম সামনে এগোতে পারবে না। তোমার গোটা জীবনটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো, কতটুকু ইলম অর্জন করেছো, তদুপরি কতটুকু আমল করেছো, না কোরআন বিক্রি করে টাকা উপার্জন করেছো, ঠিক কিনা বলেন? চুক্তি করে, পেমেন্ট করে, বিকাশ করে টাকা উপার্জন করেছো, কোন পথে থেকে উপার্জন করেছো আর কোন পথে ব্যয় করেছো, হিসাব নেবে কে? জোরে বলেন, আরো জোরে বলে। আল্লাহ। আল্লাহ বলে দিলেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। পৃথিবীতে যারা অর্থ করে সঞ্চয় করেছে আর জমা করে রেখেছে, তাদের ধারণা ছিল ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই টাকা সঞ্চয়কৃত অর্থ সম্পদ চিরকাল আমাকে অমর করে রাখবে, চিরকাল আমাকে জীবিত রাখবে, সহযোগিতা করবে। সম্মানিত ভাইরা, কোরআন দিয়ে আল্লাহ তাদেরকে জানিয়ে দিয়েছে, আমি আবু লাহাবকে সম্পদ দিয়েছিলাম, তিনি সম্পদের গর্ব করেছিল, অহংকার করেছিল। আল্লাহ বলেছিল, মৃত্যুর আগে তার অর্থ সম্পত্তিরা, তার লাঠিগার যত ক্ষমতা ছিল, তার যা প্রাচুর্য গুলো ছিল, মৃত্যুর সময় তার কোনো কাজে আসে নাই। কথা ঠিক কিনা বলেন? কাজে আসবে না। আসল সম্পদের মালিক কে? একটু জোরে করে বলেন। আসল মালিক যদি আল্লাহ হয়, অল্প কিছুদিনের জন্য বন্ধক রেখেছে আপনার কাছে, লেনদেন যদি ভালো না হয়, জমিনের মালিক কি আপনাকে দেবে? দেবে নাকি বলেন? পৃথিবীর কোন মানুষ যদি মানুষ করে রাখে, বছর শেষে টাকা যদি না দেয় অথবা কম দিতে চায়, তাহলে পরের বছরই তার কাছ থেকে আরেকজনের কাছে যায়, দেয় কি দেয় না? আল্লাহ বলে, অর্থ দিয়েছি, সম্পদ তোমাকে দিয়েছি, সম্পদ যদি তোমার মালিকের কথা মতো তুমি ব্যবহার না করো, তোমার মালিকের কথা মতো তুমি যদি সেটা ইউটিলাইজ না করো, বিতরণ না করো, ইনসাফ ভিত্তিক যদি বন্টন না করো, তাহলে আগামীকাল সম্পদ থেকে তোমাকে বিচ্ছিন্ন করে ওই যে তোমার পাশে একটা কবরস্থান আছে, সেখানেই যাবে। আর ঠিক কিনা বলে? পৃথিবী আমার আসল ঠিকানা, ঠিক কিনা বলে? পৃথিবীকে আসল ঠিকানা, পৃথিবী আসল ঠিকানা, আসল ঠিকানা তো আখিরাত। এটাই হলো আসল ঠিকানা। প্রত্যেকটা মানুষ আখিরাতমুখী চলে যাচ্ছে, দৌড়াচ্ছে, সময় ঘরে এসেছে, প্রত্যেকেরই বাদামালা নৌকা গুলো ঘাটের থেকে ছেড়ে দিয়েছে,
গন্তব্যস্থলে পৌঁছার সাথে সাথে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? মাঝি পাল তুলে ঘরের দরজা ভাসিয়ে দিয়েছে। মাঝি যখন ডাকবে আর ঘরের দরজায় যখন নৌকা ভিড়বে, পৃথিবীর কোন শক্তি নাই তোমাকে ঘরে রাখতে পারবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বললেন, অর্থ সম্পদ তোমাদের যা যা আছে, কোন পথের থেকে তুমি উপার্জন করেছ, কোন পথে ব্যয় করেছ, আমি আল্লাহ তোমার কাছ থেকে কড়াই গন্ডাই হিসাব নেব, ঠিক কিনা বলেন? নেবে কি নেবে না? নেবে কি নেবে না? বন্ধুরা, আমি এই কথাই বলতে চেয়েছিলাম। ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহ নবীকে দেখে ইসরায়েল শায়রাজ হলো, আল্লাহ রাসূলকে দেখে তিরস্কার করত, সামনাসামনি ধিক্কার দিত, পিছনে তাকে এরকম গালমন্দ করত, আর নবী পাইল না। এতিম অসহায় মিসকিন উনাকে নবী বানাইছে। রাত সামনে দিয়ে যদি যেত তখন বলতো, মুহাম্মদ তোমার অর্থ নাই, সম্পদ নাই, তুমি একজন এতিম মানুষ, তোমাকে কে মানবে? আমাদের পথে চলে আসো, পাহাড় পরিমাণ সম্পদ দেব, নারী দেব, যা চাবা তাই দেব, বড় বড় মদের আড্ডা থেকে বাতুল দেব, শুধুমাত্র আমাদের দলে চলে আসো। আল্লাহ নবী স্পষ্ট করে বলে দিয়েছে, লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহু আকবার। সম্মানিত হয়, আল্লাহ নবীকে এরকম ধিক্কার দিয়েছিল অর্থ সম্পদ যাদের বেশি ছিল। এখানে সেই কথাটা বলেছে, অর্থ সম্পত্তি চিরকাল থাকার কাজ না, এটা হাত বদল। বাবাই সম্পত্তির মালিক ছিল, তার নামে রেকর্ড ছিল, বাবা চলে গেছে, এখন ছেলের নামে রেকর্ড, ঠিক কিনা বলেন? ছেলে চলে যাবে, ছেলের ঘরের মেয়ে অথবা তার ছেলের নামে রেকর্ড আসবে। একটা সময় পরিবর্তন হতে হতে পৃথিবীর সময় যখন শেষ হয়ে যাবে, কার নামের রেকর্ড উঠবে একটু জোরে বলেন?